2026-এর বিধানসভা ভোটে বড় ধাক্কা পেল বঙ্গ বিজেপি। প্রায় 12 বছর দল করার পর বিজেপি ছাড়লেন দক্ষিণ কলকাতার বিজেপির সভানেত্রী সংঘমিত্রা চৌধুরী। বিজেপি ছেড়ে সংঘমিত্রা চৌধুরী যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। হাজরা মোড়ে এই যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিধায়ক দেবাশিস কুমার। কিন্তু হঠাৎ এত বছর বিজেপিতে থাকার পর দলবদল কেন? সংঘমিত্রা চৌধুরীর দাবি, বিজেপিতে থেকে নাকি তিনি কাজ করতে পারছিলেন না, দলীয় কর্মীদের জন্য কিছু করতে পারছিলেন না। তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি বলেন, সব থেকে বড় কথা আমার ব্যক্তিগত সমস্যা হচ্ছিল। এটা নয় যে আমার পদ নেই, নতুন করে পদ পাবো। আমি রাজনীতি করতে এসেছি, মানুষের জন্য কাজ করতে। বিজেপিতে সেগুলো করতে পারিনি, অনেক চেষ্টা করেছি, অনেকের বাড়ি ভেঙে গিয়েছে, কথা দিয়েও করতে পারিনি। অনেকে ক্ষুব্ধ হয়েছে, কোনোদিন যদি পারি সাহায্য করব। আমার ব্যক্তিগত বড় সমস্যা হয়েছিল। এই সময় তৃণমূলের কিছু লোক আমার পাশে দাঁড়িয়েছিল, বিজেপির থেকে আমি কোনো সাহায্য পাইনি। এইসব কারণেই দল পরিবর্তনের সিদ্ধান্ত। অনেকে বলছে দল খারাপ, কিছু ভালো তো আছে, সেই ভালোটুকু নিয়েই থাকবো। সংঘমিত্রা চৌধুরী কি বলেছেন শুনবো। বিজেপি থেকে তৃণমূলে এসেছি কোনো পদের লোভে নয়, এসেছি কাজ করব বলে। কারণ বিজেপিতে আমার পদ ছিল, আমাকে হাওড়া জেলার ইনচার্জ করা হয়েছিল, কিন্তু তাতে কিছু হতো না, চিড়ে ভিজতো না। মানুষের জন্য কাজ করতে গেলে যে ক্ষমতাটুকু দরকার হয় সেই ক্ষমতা আমার ছিল না। যত এমএলএ এমপি যারা আছেন তাদের কাছে অনেকবার গেছি, অনেকবার বলেছি। ডক্টর সুভাষ সরকার তখন এইমস হয়, অনেকবার বলেছি আমাদের ছেলেদেরকে চাকরি দেওয়া হোক। তিনি পরিষ্কার বলেছেন, আমাদের অনেক কার্যকর্তারা জানেন আমি যদি মিথ্যে কথা বলে থাকি, তিনি বলেছেন চাকরি দিলে ঝান্ডাকে ধরবে। তা এই ধরনের মানসিকতার যে দলের, সেই দলের প্রতি আস্তে আস্তে আকর্ষণ হারিয়ে গেছে, মজা পাচ্ছিলাম না। দেখুন, বিজেপিতে যখনই যে সভাপতি হয় আগের সভাপতির লোকদের সরিয়ে দেয়, সেটা রাজ্য স্তরে, জেলা স্তরে, মণ্ডল স্তরে, সব জায়গায়। তো প্রতিদিন কেউ না কেউ ব্রাত্য হয়ে যায়। আমি দেখেছি যারা বুথ স্তরের কর্মী, যারা মণ্ডল স্তরের কর্মী, তাদের আবেগকে কিভাবে কাজে লাগানো হয়, হিন্দুত্বর আবেগ। তাদেরকে কাঁধে ঝান্ডা নিয়ে, তাদেরকে মাইলের পর মাইল মিছিলে হাঁটিয়ে, কিন্তু তার বিনিময়ে তারা কী পায়? কিচ্ছু পায় না, শুধু এই আবেগটুকুই তাদের আছে। আর যারা মধ্যস্তরের, মানে আমার মতন যারা কার্যকর্তা ছিলেন, তাদের কপালে জুটেছে শুধু অপমান। রাজ্য অফিসে একটা বসার আলাদা ঘর নেই, সেখানে গিয়ে আপনাকে রিসেপশনে বসে থাকতে হবে। আজকে অমিতাভ চক্রবর্তী যিনি ওজিএস আছেন, তার তো সময়ই হয় না, তিনি তো কারো ফোনই তোলেন না, তিনিই সব ডিসিশন নিচ্ছেন। আর তার যত চেলাচামুন্ডা নতুন জুটেছে, জগন্নাথ চ্যাটার্জি, দীপাঞ্জন গুহ, এরা পুরো রাজ্যটাকে 12টা বাজিয়ে দিচ্ছে। আপনি এতদিন যেটা মুখ খুলে বলতে পারিনি, আজকে বলছি। দক্ষিণ কলকাতাকে 12টা বাজিয়ে দেওয়ার পেছনে যাদের নাম না নিলেই নয়, দীপাঞ্জন গুহ, সৌরভ শিকদার, এরা এই লোকসভায় কত টাকা পেয়েছে একটু খবর নিয়ে দেখবেন। কত টাকা সাইফান হয়েছে প্রত্যেকটা জেলা থেকে, খবর নিয়ে দেখবেন। আজকে একটা জেলা সভাপতি করতে, মণ্ডল সভাপতি করতে টাকা নেওয়া হচ্ছে। কেন আজকে সেই দলে থাকবো? যদি আন্ডারস্ট্যান্ডিংটা ওপরতলায় হয়, যদি তৃণমূল বিজেপি সেটিং হয়, তবে রাজ্যে যেই দলটা শাসক দল, তার সঙ্গেই কাজ করব। অন্তত হসপিটালে ভর্তি করতে পারবো 4টে মানুষকে, গরিব মানুষকে কিছু করে দিতে পারবো। আজ মোদিজি ছাড়া কেউ কিচ্ছু করে না। গোটা রাজ্য বিজেপিতে সামাজিক কাজ শূন্য, যতটুকু করেন মোদিজি করেন। তার প্রতি সম্মান আমার আগেও ছিল, এখনও থাকবে। তিনি আমাদের প্রধানমন্ত্রী, শাসক দলের মুখ্যমন্ত্রী, একজন মহিলা হয়ে আজকে 3বার তিনি জিতেছেন। তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিছু ভালো কাজ তো আছে। তিনি যেভাবে হোক, তিনি বাংলার মানুষের সঙ্গে কানেক্ট করতে পারেন, তিনি রাজনীতিটা বোঝেন। তাই যেই দলটা প্রফেশনাল দল, যে দলটা কাজ করতে জানে, যেই দলটা একটা সুদূর একটা প্রান্তে গিয়ে একটা অফিস খুলে বসেনি, কর্পোরেট অফিস, যেখানে ঢুকতে গেলে পারমিশন লাগে, যেখানে সারাদিন এসি চলে খালি ঘরে, যেখানে মানুষ মানুষের সঙ্গে সুন্দর করে কথাটাও বলে না,
সে পার্টিটা কেন করব? পদের জন্যও নয়, টাকার জন্যও নয়। তাহলে বিজেপিতেই থাকতাম, কারণ কামাইটা এখন সব থেকে বেশি বিজেপিতে। কামাইয়ের আমার দরকার নেই। আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। আমি দেবাদার সঙ্গে কথা বলেছি, দেবাশিস কুমারের সঙ্গে। কালকে চন্দ্রিমাদির হাত দিয়ে আমি জয়েন করেছি এবং আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা জানবেন আমার সম্বন্ধে, আমি কতটা কাজ করেছি, কিভাবে কাজ করেছি গত 12 বছর ধরে বিজেপিতে। সেই নিরিখে তারা আমাকে জায়গা দেবেন। আমি কোনো জায়গা, টাকা, কোনো কিছু নিয়ে কোনো বার্গেন করিনি, কোনো দরাদরি করিনি। বলেছি আপনাদের যেটা মনে হয় সেটা আমাকে দেবেন, সেই জায়গায় আমাকে দেবেন। এবং আশা করব, তাদের ওপর আমার ভরসা আছে যে তারা আমাকে দেখবে, আমার যোগ্য সম্মান দেবে। দেবাশিসদা যেভাবে আমার সঙ্গে এই কদিন ধরে যোগাযোগ করেছেন, লিয়াজয়িং করেছেন, আমি যথেষ্ট সম্মান পেয়েছি এবং ভবিষ্যতেও তার প্রতি আমার পূর্ণ ভরসা আছে। সঙ্গমিত্রা চৌধুরীর সঙ্গে জেলা ও মণ্ডল পর্যায়ের কয়েকজন নেতাও তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সঙ্গমিত্রা চৌধুরী। কি বলেছেন তিনি, শুনব। বিজেপি থেকে তৃণমূলে এসেছি কোনো পদের লোভে নয়, এসেছি কাজ করব বলে। কারণ বিজেপিতে আমার পদ ছিল, আমাকে হাওড়া জেলার ইনচার্জ করা হয়েছিল, কিন্তু তাতে কিছু হতো না, চিড়ে ভিজত না। মানুষের জন্য কাজ করতে গেলে যে ক্ষমতাটুকু দরকার হয় সেই ক্ষমতা আমার ছিল না। যত এমএলএ এমপি যারা আছেন তাদের কাছে অনেকবার গেছি, অনেকবার বলেছি। ডক্টর সুভাষ সরকার তখন এইমস হয়, অনেকবার বলেছি আমাদের ছেলেদেরকে চাকরি দেওয়া হোক। তিনি পরিষ্কার বলেছেন, আমাদের অনেক কার্যকর্তারা জানেন আমি যদি মিথ্যে কথা বলে থাকি, তিনি বলেছেন চাকরি দিলে ঝান্ডাকে ধরবে। তা এই ধরনের মানসিকতার যে দলের, সেই দলের প্রতি আস্তে আস্তে আকর্ষণ হারিয়ে গেছে, মজা পাচ্ছিলাম না। দেখুন, বিজেপিতে যখনই যে সভাপতি হয় আগের সভাপতির লোকদের সরিয়ে দেয়, সেটা রাজ্য স্তরে, জেলা স্তরে, মণ্ডল স্তরে, সব জায়গায়। তো প্রতিদিন কেউ না কেউ ব্রাত্য হয়ে যায়। আমি দেখেছি যারা বুথ স্তরের কর্মী, যারা মণ্ডল স্তরের কর্মী, তাদের আবেগকে কিভাবে কাজে লাগানো হয়, হিন্দুত্বর আবেগ। তাদেরকে কাঁধে ঝান্ডা নিয়ে, তাদেরকে মাইলের পর মাইল মিছিলে হাঁটিয়ে, কিন্তু তার বিনিময়ে তারা কী পায়? কিচ্ছু পায় না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।